আমি শুভেন্দু অধিকারী একদিকে শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথের অমানবিক মৃত্যু আর অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বিপুল ভোটে হার। এর মধ্যেই আবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ কিন্তু মানতে নারাজ পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আসলে এবার কি ঘটতে যাচ্ছে এবং এই বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথকে তাহলে কে সরিয়ে দিয়েছে, তা নিয়েই থাকছে আজকের এই প্রতিবেদন, যা দেখার পর আপনি অবাক হতে বাধ্য হবেন। মমতা কি হেরে গিয়েছে নাকি তাকে পরিকল্পিতভাবে হারানো হয়েছে? আসুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। পশ্চিমবঙ্গের শক্তিশালী রাজনৈতিক দল হলো বিজেপি, কিন্তু বিজেপি এটাও জানে তৃণমূল কংগ্রেস আসলে কি জিনিস। তারা ভালো করেই জানেন মমতার শক্তিশালী দলকে, তৃণমূল কংগ্রেসকে আসলে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে অন্তত পক্ষে হলেও ভোটে হারানো সম্ভব না। তাহলে প্রশ্ন উঠতে পারে, 207টি আসনের বেশি কিভাবে পেল বিজেপি? এছাড়াও কেনই বা তারা নতুন সরকার গঠন করতে এত তাড়াহুড়ো করছে? আসুন এর সমীকরণ আপনাদের সামনে তুলে ধরি, আপনাদের দেখিয়ে দিতে চাই এবং বুঝিয়ে দিতে চাই আসলে পশ্চিমবঙ্গের সব মানুষ কি ভোট সঠিকভাবে দিতে পেরেছে না পারেনি। এখানে বলতে পারি নির্বাচন ঘিরে পুরোপুরি কারসাজি করা হয়েছে। আপনাদের যদি বলা হয় পশ্চিমবঙ্গের মানুষ আসলে হিন্দু না মুসলিম, তাহলে উত্তর নিশ্চিত আসবে হিন্দু মুসলিম উভয়ে রয়েছে। কিন্তু এখানে হিন্দুদের ভোট গণনা করা হয়েছে এবং মুসলিমদের ভোট দেওয়া থেকে বিরত থাকা হয়েছে, যা এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। সূত্রের বরাতে জানা যায় ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে 207টি আসন জিতে ভূমিধ্বস জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি। তবে বিজেপির এই জয়ের পেছনে বিশেষ ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার এক চাঞ্চল্যকর প্রভাব রয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা স্ক্রল.in। কলকাতার পাবলিক পলিসি গবেষণা প্রতিষ্ঠান সাবার ইনস্টিটিউটের তথ্যের ভিত্তিতে করা বিশ্লেষণে দেখা গেছে বিজেপির জয়ী হওয়া বেশিরভাগ আসনেই দলটির জয়ের ব্যবধানের চেয়ে ভোটার তালিকা থেকে বাদ পড়া মানুষের সংখ্যা বেশি। অর্থাৎ জয় লাভ করা 105টি আসনের মধ্যে 86টি এমন আসন যেখানে এর আগে কখনোই জয় পায়নি বিজেপি। পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা কার্যক্রম চালানো হয়। এই প্রক্রিয়ায় প্রায় 9 লাখ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়, যা রাজ্যের মোট ভোটারের প্রায় 12%। এদের মধ্যে অন্তত 27 লাখ ভোটারের ভাগ্য এখনও বিশেষ ট্রাইব্যুনালে বিচারাধীন। এই এসআইআর কার্যক্রমে শুরু থেকেই তৃণমূল কংগ্রেস সহ অন্য বড় দলগুলো আপত্তি জানিয়ে আসছিল, তবে বিজেপি এই সংশোধন প্রক্রিয়াকে সমর্থন দিয়ে আসছিল। অনেকেই বলছেন মমতা ব্যানার্জি সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ ছিল। দীর্ঘ 15 বছর তার অপশাসনের বিরুদ্ধে মানুষ একট্টা হয়ে ভোট দিয়েছেন সাধারণ মানুষ, যার ফলে গতবারের 215 আসন থেকে তৃণমূল এবার 80 আসনে নেমে এসেছে। যদিও বিশ্লেষণ বলছে কেবল জনমতময় এসআইআরের মাধ্যমে ভোটারের নাম মুছে যাওয়াও তৃণমূলের পরাজয়ে বড় ভূমিকা রেখেছে। উদাহরণ হিসাবে বাঁকুড়া জেলার ইন্দাস আসনের কথা বলা হয়েছে। সেখানে গত 2024-এর লোকসভা নির্বাচনেও তৃণমূল 9000 ভোটে এগিয়েছিল, কিন্তু সংশোধনী প্রক্রিয়ায় সেখান থেকে 7515 জন ভোটার বাদ পড়ার পর বিজেপি এবার মাত্র 900 ভোটে আসনটি জিতে নিয়েছে। একই চিত্র দেখা গেছে দক্ষিণ কলকাতার যাদবপুর আসনেও। এই আসনে 56,000-এর বেশি ভোটারের নাম বাদ পড়ে। শেষ পর্যন্ত বিজেপি প্রায় 27,000 ভোটের ব্যবধানে প্রথমবারের মতো আসনটি জেতে। এর আগে এই আসন মূলত বাম দল ও তৃণমূল কংগ্রেসের দখলে ছিল। তৃণমূলের একাধিক শক্তিঘাটিও ভেঙে পড়েছে। খোদ মুখ্যমন্ত্রী মমতা নিজের ভবানীপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে 15,105 ভোটে হেরেছেন। অথচ এই ভবানীপুর কেন্দ্র থেকেই ভোটার তালিকা সংশোধনের সময় 51,000-এর বেশি নাম বাদ দেওয়া হয়েছে। একই দৃশ্য মমতার মন্ত্রিসভার থাকা আরও অন্তত 10 জন সদস্যের। টানা 20 বছর টালিগঞ্জ আসনে দেতা মন্ত্রী অরূপ বিশ্বাস এবার হেরেছেন 6,013 ভোটে, অথচ এই কেন্দ্রের নাম গেছে 37,839 জন ভোটারের। শশী পাজা, সিদ্দিকুল্লাহ চৌধুরী, মলয় ঘটক ও স্নেহাশিস চক্রবর্তীর মতো প্রভাবশালী মন্ত্রীদের হারের ব্যবধানের চেয়েও তাঁদের কেন্দ্রে ভোটার তালিকা থেকে বাদ পড়া নামের সংখ্যা ছিল অনেক বেশি।
বিশ্লেষকরা বলছেন, ভোটার তালিকা থেকে বাদ পড়া এই বিশাল সংখ্যক মানুষের ভোটাধিকার থাকলে রাজ্যের নির্বাচনের ফলাফল অন্যরকম হতে পারত কিনা তা নিয়ে বিতর্কের অবকাশ থেকেই যাচ্ছে। এদিকে এসআইআরে বাদ পড়া ভোটারদের প্রায় ৬৫% মুসলিম। এই মুসলিমদের ভোটগুলো মমতার তা নিয়ে দ্বিধায় বলা যায়, কেননা মুসলিমদের মনের কথা বলতো মমতা। আর বিজেপির নেতা শুভেন্দু অধিকারী ভিতরে ভিতরে পরিকল্পনা করেন কিভাবে আলেম সমাজকে দেশ থেকে বিতাড়িত করা যায়। এক কথায় পথের কাঁটা ভাবত শুভেন্দু অধিকারী, আর অন্যদিকে মুসলিমদের বুকে টেনে নিত মমতা। এই ৬৫% ভোট মমতার দখল থেকে বাদ দেওয়া হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। অনেক বিশ্লেষকই বলছেন, বিজেপির জয়ের নেপথ্যে এই ৬৫% ভোটারের অনুপস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, কেননা এদের অধিকাংশই আবার তৃণমূল কংগ্রেসের সমর্থক বলেও মনে করা হচ্ছে। এছাড়াও ভারতের 5 রাজ্য পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা, আসাম ও পুদুচেরির বিধানসভা নির্বাচনের ফলাফল অনেক কিছুই ওলটপালট করে দিয়েছে। একদিকে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি বিজেপি, অপরদিকে পর্দার অভিনেতা থেকে রাজনীতিবিদ হিসাবে আবির্ভূত হওয়া থালাপতি বিজয়ের তামিলাগা ভেট্রি কাজাগাম টিভিকে তামিলনাড়ুর সবচেয়ে বড় দল হিসাবে আত্মপ্রকাশ করেছে। এছাড়া ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আইএনসি নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট ইউডিএফ 1 দশক পর কেরালার ক্ষমতায় প্রত্যাবর্তন করছে। তবে সব ছাপিয়ে এবারের আলোচনা 5 রাজ্যের বিজয়ী মুসলিম প্রার্থীদের নিয়ে, কেননা কয়েকটি দল এমনও আছে যাদের মুসলিম প্রার্থীরাই শুধু জয় পেয়েছেন। এবিপি নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, 5 রাজ্যের সর্বমোট 824টি আসনের মধ্যে 107 জন মুসলিম প্রার্থী বিজয়ী হয়েছেন। তবে অবাক করা বিষয় হল, ভারতের কেন্দ্রীয়ভাবে ক্ষমতাসীন দল বিজেপি 5 রাজ্যের কোথাও কোনো মুসলিমকে প্রার্থী করেননি। পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি সংখ্যক মুসলিম প্রার্থী জয়লাভ করেছেন। রাজ্যটির 294টি আসনের 293টিতে ভোট হয়েছে। এর মধ্যে 40টি আসনে জয়ী হয়েছেন মুসলিম প্রার্থীরা। তবে 2021 নির্বাচনে এই সংখ্যা ছিল 44টি। রাজ্যে বিজয়ী মুসলিম প্রার্থীর সংখ্যা কমে যাওয়ার বড় একটি কারণ হল, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস টিএমসি এবারের নির্বাচনে 34 জন মুসলিমকে প্রার্থী করেছে, কিন্তু গত নির্বাচনে এটি ছিল 43 জন। তবে তৃণমূল ও বিজেপি বাদে অন্যান্য দলের মুসলিম প্রার্থীর সংখ্যা 1 থেকে বেড়ে এই নির্বাচনে ছিল মোট 6 জন। তার মধ্যে কংগ্রেসের 2 জন, আম জনতা আয়নীয় পার্টির 2 জন এবং সিপিআইএম এবং আইএইচএফের 1 জন করে মোট 6 জন। আগেই উল্লেখ করা হয়েছে যে এই নির্বাচনে বিজেপি কোনো মুসলিমকে প্রার্থী করেননি। কেরালায় 140টি আসনের মধ্যে 35 জন মুসলিম প্রার্থী বিজয়ী হয়েছেন। মুসলিম প্রার্থী বিজয়ী হওয়ার দিক থেকে 5 রাজ্যের মধ্যে রাজ্যটির অবস্থান দ্বিতীয়। এখানে বিজয়ী মুসলিম প্রার্থীদের আনুমানিক হার 25%। এই 35 জনের মধ্যে 30 জনই বিজয়ী জোটের ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের, যার প্রধান দল কংগ্রেসের 8 জন, শরিক দল ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের 22 জন, বিরোধী দল সিপিআইএম-এর 4 জন এবং সিপিআই-এর 1 জন মুসলিম প্রার্থী রয়েছেন। এই রাজ্যে গত বছরের তুলনায় মুসলিম প্রার্থীর সংখ্যা 3 জন বৃদ্ধি পেয়েছে। আসামে মোট 126টি আসনে ভোট অনুষ্ঠিত হয়েছে। এখানে মোট 22 জন মুসলিম প্রার্থী বিজয়ী হয়েছেন। গত বছর এই সংখ্যা ছিল 31 জনে, অর্থাৎ গতবারের তুলনায় রাজ্যটিতে বিজয়ী মুসলিম প্রার্থীর সংখ্যা এবার 9 জন কম। অবাক করা ব্যাপার হচ্ছে, আসাম বিধানসভায় কংগ্রেসের মোট 19 জন প্রার্থী বিজয়ী হয়েছেন, যার 18 জনই মুসলিম। এছাড়া অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের 2 জন এবং তৃণমূল কংগ্রেস ও রাইজোর দলের 1 জন করে মোট 22 জন। এত কিছুর ভিড়ে একটি কথা আজ বলতেই চাই, মমতা হারেনি, তাকে হেরে দেওয়া হয়েছে পরিকল্পিতভাবেই। এত কিছু শোনার পর, এত সমীকরণের পরেও একটাই কথা, হারেনি মমতা, হেরেছে সত্য। প্রতিটা দেশে সব ধর্মের মানুষ থাকার অধিকার রয়েছে, কিন্তু কোনো ধর্মকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। কিন্তু বিজেপির নেতা শুভেন্দু অধিকারী বারবার মুসলিমদের সাথে কেন এই অবিচার করতে চায় তা জানতে চায় আপামর জনতা। শেষে একটি সত্যি কথা বলতে চাই, শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথকে ঠান্ডা মাথায় সরিয়ে দেওয়া হয়েছে। এখন দোষ চাপানো হচ্ছে মমতার দল তৃণমূল কংগ্রেসের ওপর। এরই নাম রাজনীতি। সো প্রাণপ্রিয় ভিউয়ার্স, ভিডিওটি দেখে সামান্য পরিমাণ ভালো লাগলে একটি লাইক দিয়ে নতুন অনুসন্ধান করতে আমাদের সাহায্য করবেন, কেননা সত্য আসলে সবাই বলতে পারে না। দেখা হবে নতুন কোনো গোপন তথ্য নিয়ে আপনাদের সামনে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নিউজ ডেস্ক, ট্রেন্ডস নিউজ 69।